হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আর স্টুডেন্ট একাডেমি নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখবো আমরা আমাদের কম্পিউটারে কিভাবে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করব। তো মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করার জন্য সবার প্রথমে আমাদের ভিজুয়াল স্টুডিও যে ইএক্সি ফাইলটা আছে ওই ফাইলটাকে ডাউনলোড করতে হবে। তো তার জন্য আমরা যেখানে একটা ব্রাউজার ওপেন করে নিব। তো আমি চলো দেখ কোন ব্রাউজারে আসার পর এখানে সার্চ ট্যাব আমাদের সার্চ দিতে হবে ভিজুয়াল স্টুডিও, ঠিক আছে? লিখবো ভিজুয়াল স্টুডিও ডাউনলোড। ভিজুয়াল স্টুডিও ডাউনলোড দিয়ে সার্চ দিলাম। সার্চার প্রথমেই একদম আমাদের উপরে পেয়ে যাব ডাউনলোড ভিজুয়াল স্টুডিও টুলস, এখানে ক্লিক করব। তো যখনই আমরা ক্লিক করলে আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর প্রথমে আমরা সরাসরি যে ডাউনলোডের অপশনগুলো পেয়ে যাব। তো এখানে ডাউনলোডের অপশনের ভিতরে অনেকগুলো অপশন আছে, যেমন এটা হলো আমাদের উইন্ডোজের জন্য যেমন এখানে কমিউনিটি আছে, প্রফেশনাল আছে, এন্টারপ্রাইজ আছে। তো কমিউনিটি যেটা সেটা হলো আমাদের ফ্রি ডাউনলোড, এটা একদম ফুললি ফ্রি। আর বাকি যে দুইটা আছে ওগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে এখানে আমাদের পেড করা লাগবে। আর এই যে এখানে এই যে ভার্সনটা আছে এটা হলো আমাদের একদম ভিজুয়াল স্টুডিও লেটেস্ট ভার্সন, যেটা 2022-এর ওইটা, ঠিক আছে? আর এছাড়া নিচে এখানে আছে যে ম্যাকের জন্য আছে, তারপরে মানে বিভিন্ন রকমের আমাদের অপারেটিং সিস্টেম, যে ম্যাক, লিনাক্স, তারপরে লেগে আপনার উইন্ডোজ, এগুলোর জন্য। তো আমাদের যেটা দরকার, যার যে অপারেটিং সিস্টেম সে সেটা ইউজ করে নেবেন। তো যেহেতু আমি উইন্ডোজ ইউজ করতেছি সেজন্য আমি উইন্ডোজ এটাই ডাউনলোড করবো। তো তার জন্য এখানে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। তো এখানে ডাউনলোডের বিষয়টা, এখানে যদি কেউ যদি কোনো ডাউনলোড ম্যানেজার ইউজ করে থাকেন তো সরাসরি ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে কিন্তু আপনার ডাউনলোড হবে। আর কারো যদি কোনো ডাউনলোড ম্যানেজার না থাকে এক্সট্রা, তাহলে অটোমেটিকলি ডিফল্ট ভাবে ডাউনলোড অপশনে চলে যাবে আপনার ড্রাইভের যে সি ড্রাইভে যে ডাউনলোড অপশনটা আছে ওখানে চলে যাবে। যেহেতু আমি ডাউনলোড ম্যানেজার ইউজ করি সেজন্য এখানে আমার এরকম একটা ইন্টারফেস আসছে। তো আমি যেখানে ডাউনলোড করবো সেই লোকেশনটা আমি দেখে দিতেছি। আর এটা ফাইলটা খুবই ছোট, ডাউনলোড ফাইলটা ছোট, কিন্তু আপনার এখানে ইনস্টল করার সময় দেখতে পাবেন যে এটা আসল চেহারাটা মানে কত জিবি হতে পারে আর কি। তো নর্মালি ডাউনলোড ফাইলটা লিখে 1.6 MB। আমার ইন্টারনেট কানেকশনটা খুবই স্লো, তার জন্য খুবই স্লোলি টানতেছে স্পিডটা। তো আমার ডাউনলোডটা কমপ্লিট হয়েছে। তো আমি যেখানে ডাউনলোড দিয়েছি আমি সেই ফাইলে চলে যাই সরাসরি। দিস পিসি, তারপরে একটা গ্রাউন্ড, অল সফটওয়্যার, এডুকেশনাল সফটওয়্যার, এই যেখানে আমার ভিজুয়াল স্টুডিও ফাইলটা। তখন এটা আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। তবে এখানে একটা আপনার নোটিফিকেশন আসছে, তো ইএসএ ক্লিক করে দেবো। তারপরে কন্টিনিউ। এখানে ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে ইনস্টল হওয়ার জন্য, মানে আমার ফাইলটা রেডি হচ্ছে ইনস্টল ফাইলটা। তো ইনস্টলেশনটা আমাদের কমপ্লিট হওয়ার পরে আমাদের এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই জায়গায় আমাদের কাজটা হলো গিয়ে আপনি এই যে ভিজুয়াল স্টুডিওতে কি কি কাজ করবেন, কোন কোন সাইটের কাজগুলো করবেন, সেটা এখান থেকে আপনি সেই এনভায়রনমেন্ট গুলো আপনাকে এখানে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? যেমন এখানে ওয়েব এন্ড ক্লাউড, যারা আপনি যদি এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট এসব রিলেটেড কাজ করেন অবশ্যই আপনাকে এটা নিতে হবে, ঠিক আছে? আপনি যদি পাইথন ডেভেলপমেন্ট করতে চান, আপনার কিন্তু এই যে ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে কিন্তু অনেকগুলা ল্যাঙ্গুয়েজের কাজ করা যায়, অনেকগুলা সেক্টরের কাজ করা যায়। তো এখন আপনার যে সেক্টরটা আপনার প্রয়োজন সেটা সেটা আপনি টিক মার্ক দিবেন। এখন আপনি শুধু যদি পাইথন নিয়ে কাজ করছেন তাহলে শুধু পাইথন টিক দিয়ে তারপর এখানে ইনস্টল ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো যেহেতু এখানে আমি এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কাজ করব, তারপর এখানে আমার পাইথন মানে মেইনলি আপনার যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো যেগুলো আপনার একদম প্রয়োজন মনে করবেন, ইন ফিউচার হতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় আমি যেটা সাজেস্ট করবো আপনি একসাথে এটাকে সেট আপ করে নিতে পারেন। তারপর এখানে ডট নেটের যে ফ্রেমওয়ার্ক এটা অবশ্যই লাগে। তারপর আপনি যদি C++ নিয়ে কাজ করছেন তাহলে অবশ্যই C++ এর এটা দিবেন। তবে এখানে আরো অনেকগুলো অপশন আছে, যেমন আপনি যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করছেন তাহলে অবশ্যই এই টুলটাই ক্লিক করে দিবেন। এছাড়া এখানে আপনি ইউনিটি গেম ডেভেলপমেন্টের অপশন আছে। এবং এদিকে আমি আরেকটা যেটা দেবো সেটা হলো আমাদের ডাটা স্টোরেজ, যেমন আমাদের এসকিউএল, ঠিক আছে? আমরা এই যে এসকিউএল এর জন্য ডাটা স্টোর করার জন্য আমরা অনেক সময় বিভিন্ন রকমের কি বলে আমাদের বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করে থাকি, যেমন জ্যাম্প আছে, তারপর আমরা ফায়ারবেজ রেখে থাকি, ঠিক আছে? এখন আমরা কিন্তু চাইলে এই যে এখানেও কিন্তু এই যে এইসব এই টুলটা ইনস্টল করে নিতে পারি, তারপর এখান থেকে কিন্তু আমরা কাজ করতে পারি, ঠিক আছে? তো মোটামুটি আমার যা যা প্রয়োজন আমি সেগুলো সিলেক্ট করে নিলাম। ওকে, 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 ঠিক আছে।
তারপরে এখন এখানে এই যেদিকে আমাদের ইনস্টল একটা অপশন আছে, এই দেখেন টোটাল সাইজ, তো এখন দেখেন ওখানে আমাদের সাইজ ছিল মাত্র 1.6 MB, আর এখানে আমার টোটাল স্পেসটা আমি মাত্র কয়েকটা জিনিস সিলেক্ট করেছি আইটেম, এখানে আমার 9 GB পর্যন্ত চলে আসছে। তারপর ইনস্টল অপশন আমরা ক্লিক করবো। এখন এই যে ইনস্টল অপশনে এখানে কিন্তু আপনার সময় লাগবে, আপনার ফাইলগুলো রেডি ডাউনলোড হতে আপনার সময়, অনেক সময় লাগবে। আপনার যদি নেট স্পিড ভালো হয় তাহলে অবশ্যই খুব ইজিলি, খুব দ্রুত কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, আর আপনার যদি নেট স্পিড স্লো থাকে তাহলে কিন্তু অনেক সময় লাগবে। যেহেতু আমার নেট স্পিড স্লো, তাহলে কতক্ষণ সময় লাগে আমি শিওর বলতে পারি না। তো এটা আমাদের ডাউনলোড হোক, তারপর আমরা আবার আসতেছি। তো অবশেষে প্রায় 2 ঘন্টার মতো সময় নেওয়ার পর আমার এটা ডাউনলোড হওয়ার কমপ্লিট হয়েছে, ডাউনলোড হয়েছে, এবং আপনার ওই যে আমাদের যে প্যাকেজ গুলো ছিল ওই প্যাকেজ গুলো ইনস্টলেশন হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এখানে আমাদের একটা সাইন ইন অপশন দেওয়া আছে, তো আমরা এটা সাইন করবো না, এখানে আমরা এখানে দিয়ে ধরুন নট নাও বেবি লেটার। এখন আমাদের হলো এনভায়রনমেন্টটা সেট আপ করা, মানে আপনি কিরকম এনভায়রনমেন্টটা চাচ্ছেন। এখানে যেমন ডার্ক মুড আছে, ব্লু, তারপর হোয়াইট, লাইট, মানে যেরকম মুড আপনি চাচ্ছেন। তো এবং এখানে যে ডেভেলপমেন্ট সেটিং, এখান থেকে আপনার যেমন আপনি ইন্ডিভিজুয়ালি, আপনি যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চান তাহলে সিলেক্ট করে দেবে। ঠিক আছে, আর এখান থেকে সবচেয়ে বেস্ট হলো জেনারেলটা রাখা। জেনারেলটা হবে কি, আপনি যে কোনো সময় যে কোনো টাইপেরই কাজ করতে পারবেন। এখানে যে যে কয়টা আপনার ডেভেলপমেন্ট সেক্টর আছে সবগুলো কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই জেনারেল যে অপশনটা আছে এটা রাখবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা থিমটা আমরা ডাক দেবো, ডাক দেওয়ার এখানে যে স্টার্ট ভিজুয়াল স্টুডিওতে আমরা ক্লিক করলাম। ওকে, আমাদের ভিজুয়াল স্টুডিও কিন্তু কমপ্লিট। এখন আপনার কাজ হলো গিয়ে একটা প্রজেক্ট তৈরি করা। ঠিক আছে, এখন আপনার সবকিছু ওকে। এখানে আপনার এই যে কোলোর রিপোজিটরি আছে, ওপেন প্রজেক্ট আছে, আপনি যদি ওপেন ওপেন করতে চান, তারপর ওপেন লোকাল ফোল্ডার। আর যদি নতুন একটা প্রজেক্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট আমরা ক্লিক করবো। ঠিক আছে, ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তো এখান থেকে আমরা সেট আপ করে নেবো কি কি ভাবে আমি কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, তো এখন ক্রিয়েট প্রজেক্ট এখানে এসে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, প্ল্যাটফর্ম সিলেক্ট করতে পারবেন, কি কি প্ল্যাটফর্ম আপনি প্ল্যাটফর্মের জন্য কাজ করতে চাচ্ছেন, কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চাচ্ছেন। ঠিক আছে, কিরকম টাইপের প্রজেক্ট করতে চাচ্ছেন, এখান থেকে ওভারঅল সবকিছু আপনি কি ইন্ডিভিজুয়াল করে দিতে পারেন। তো আপনি সবকিছু একদম যেরকম আছে সেরকম দিয়ে রাখতে পারেন, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে প্রজেক্ট নেম, আপনি কি প্রজেক্টের নামটা কি দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন, এবং লোকেশন আপনি যে প্রজেক্টটা করতেছেন। ঠিক আছে, এই যে ফাইলটা আপনার কোথায় স্টোর হবে সেটা লোকেশনটাকে আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তো এখন লোকেশনটা আপনি এখন যেটা দেওয়া আছে এখানে ডিফল্ট ভাবে সি দেওয়া আছে, সি ড্রাইভ। এখন আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে ব্রাউজে আপনি ক্লিক করবেন। তারপর এখানে যে ড্রাইভ আপনি রাখতে চাচ্ছেন সেই ড্রাইভটা সিলেক্ট করে তারপরে সিলেক্ট ফোল্ডার দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, এবং এখানে ফ্রেমওয়ার্ক আপনার এখানে যে যেটা আছে ওইটি থাকো, থাকার পর আমরা ক্রিয়েটে ক্লিক। একটু কিছুক্ষণ সময় নেবে, টাইম নেওয়ার পরে এটা আমাদের প্রজেক্টটা রান হয়ে যাবে। ওকে, ফাইনালি আমাদের প্রজেক্টটা একদম রান হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের টিউটোরিয়ালটা। তো আপনাদের এখানে যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কোন কোন জায়গায় কি প্রবলেমটা হচ্ছে। এবং আরেকটা বিষয় কি, আপনি চাইলে আগে টিউটোরিয়ালটা একবার দেখে নিতে পারেন, তারপর আবার নতুন কিছু স্টার্ট করতে পারেন। ঠিক আছে, তো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।